শুভ নববর্ষ। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন ওপরে আমার ঘরে আলমারি আর শোকেস সব তোলাপাড়া হচ্ছে, সব সেটিংস হচ্ছে। তো চলো সেগুলো দেখো। তোমাদেরকে তো বলেছিলাম শর্টসে যে আমি আমার ঘরের আলমারি আর শোকেসটা রং করছি, একটু পুরনো হয়ে গেছিলো বলে। তো দুদিন রাখা হয়েছিল ছাদে, দুদিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে নিয়ে আসার পালা, ঘরে নিয়ে আসা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন সেট করবে। তো সেট টেট করার পরে কেমন দেখতে লাগছে সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো, পরের ব্লগে ভালো করে ঘরটাকে দেখানো হবে। তো আজকে যেহেতু নববর্ষ, আজকে আমি একটু যাবো এক জায়গায়, আমার একটা ইনভিটেশান আছে। তো কার বাড়িতে ইনভিটেশান সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। আমাকে নিতে এসেছে, এখন 12:30 মতো বাজে। এখন দেখতেই পাচ্ছ পৌঁছে গিয়েছি। সেল থেকে যে জামাটা কিনেছিলাম বলেছিলাম না, এই যে এই কুর্তি আর প্লাজোটা কিনেছিলাম সেল থেকে, বেশ কিন্তু পরে ভালোই লাগছিল, আর জুতোটাও কিন্তু নতুন ছিল। ও এবার বলি কার বাড়িতে এসেছিলাম, এই যে মঞ্জিলের বাড়িতে এসেছিলাম। আজকে লাঞ্চ ওদের বাড়িতেই করব। মেনুতে কি কি আছে বলার আগে তোমরা মনির নাচটা দেখে নাও। মেনুতে অনেক কিছুই হয়েছিল, কিন্তু আমার মাটন হলে আর কিছু লাগে না, মাটন আর সাদা ভাতই এনাফ আমার জন্য। তো আজকে যেহেতু আন্টি একটু অন্যভাবে রান্না করেছিল মাটির হাঁড়িতে, তাই এনে দেখাচ্ছিল। আর এখানে এসে কিন্তু আমার একটা নতুন জামাও হয়ে গেছিলো। এই যে এই জামাটা আমাকে দিদি নববর্ষ উপলক্ষে গিফট করেছিল। এখন আমাদের পাকা বুড়ি মানে আমার মনির খাওয়ার পালাও, খেতে খেতে নাচ করছিল আর টিভি দেখছিল। টিভিতে ওকে গান চালিয়ে দিলে ও সেই গান শুনে শুনে নিজের মতো নাচ করে। তো সেটা দেখো আবার। করো করো। আজকে আরেকটা অকেশনও ছিল। আজকে ছিল আন্টির জন্মদিন, মানে মঞ্জিলের মায়ের জন্মদিন ছিল। সেই কারণে দিদি আর জামাইবাবু মিলে কেক নিয়ে এসেছিলো। এটা আমরা জানতাম না, এটা দিদিরই প্ল্যান ছিল পুরো। কেক তো আন্টি কাটার আগেই মনি কাটবে। দেখতেই পাচ্ছ ও সব থেকে বেশি এক্সাইটেড আর সব থেকে বেশি বড় সদস্য বাড়ির। সব বাচ্চাদের মতো ও কেক খেতে ভীষণ ভালোবাসে, দেখতেই পাচ্ছ। আগে ও খাবে, আর অবশ্যই ও ছোট, ওই আগে খাওয়াটাই উচিত। আমি যখন ছোট ছিলাম আমিও এরকমই ছিলাম। কে খাবে কেকটা? বিকালে চালাতে না সাইকেলটা রোদ পড়ে গেল, তখন গরম সাইকেল ছিল, কারণ মাথা মাথা ভেঙে গেছে। ওয়েল, প্রথমত আমি বাঙালি, তারপরে আবার আজকে নববর্ষ, শাড়ি না পরলে হয় বলো? আমাকে আন্টি শাড়ি পরিয়ে দিয়েছিল। আমি মঞ্জিলের বাড়ি থেকে ডাইরেক্ট গিয়েছিলাম সেন্টারে, ওই হালখাতার জন্য নেমন্তন্ন ছিল। আর এই ফুলগুলো আমাকে মঞ্জিল কিনে দিয়েছিল। সেন্টার থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম ঘাটের ধারে, কদমতলা ঘাটে ছবি তোলার জন্য। এত ভিড় ছিল, ট্রাস্ট মি, আমার একটা ছবিও ভালো আসেনি। ইনস্টাতে গেলেই তোমরা দেখতে পাবে। ছবি তোলাটা তো কারণ ছিলই, আর কারণ ছিল আমরা 3 বান্ধবী একসাথে হওয়ার জন্য, আমি, সমৃদ্ধা, সহেলি। তো এখন সহেলির ছবি তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ভীষণ স্ট্রাগল করে ছবি তুলতে হয়েছিল, এত ভিড়ের মধ্যে একটুখানি ফাঁকা জায়গা খুঁজে ছবি তোলা হয়েছিল। এখন ওই 7:30 মতো বাজে, এবার আমরা বাড়ি যাব। বাড়ি থেকে আমাকে আবার বেরোতে হবে, একটা ইনভিটেশন আছে। এই একই রাস্তায় আমাকে আসতে হবে, আমি জানতাম না। তো এত ভিড় ছিল নববর্ষের রাস্তায়। এটা হচ্ছে ওই চ্যালেঞ্জের মোড়ের ওখানে, যেখানে আমার বাড়ি আসতে 10 মিনিট লাগে, সেখানে আমার বাড়ি আসতে আধ ঘন্টা লেগেছে। মানে এত ভিড় ছিল রাস্তায়। এখন কোথায় যাচ্ছি আমরা? জন্মদিনের নেমন্তন্ন, নববর্ষের। এখন ওই 9:30 মতো বাজে। যে রাস্তাটা দিয়ে তখন গেলাম, আধ ঘন্টা লাগলো বাড়ি যেতে, সেই রাস্তাটাই এখন জ্যামটা মোটামুটি একটু আগের থেকে কমেছে, পুরোপুরি একদম ফাঁকা হয়ে যায়নি। তো চলো আবার ওই একই রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে। এখন চলে এসেছি, একটা বুনুর জন্মদিন ছিল, ঈশানা বলে। ওর আজকে 6 বছর কি 5 বছর হলো, আমি ঠিক জানি না, আমার বাবার বন্ধু।
আমি চলে এসেছি জাস্ট খেতে। প্রথমেই ঢুকে নিয়ে নিয়েছি ফ্রুটি। আমার বোন তো অনেক কিছু খেয়েছিল, ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস, পকোড়া, কফি, কিছু বাদ দেয়নি। আমি শুধু ফ্রুটি খেয়েছিলাম আর পকোড়া খেয়েছিলাম। এই যে এই জামাটা পরে আমি গিয়েছিলাম, আমাকে বেশ সুন্দর লাগছিল। প্রথমে ঢুকে বার্থডে গার্লের দেখা হয়নি, এটা অনেকক্ষণ এখন প্রায় 10:30 বাজে। এখন ছবি সেশন চলছে, মানে ফটো সেশন চলছে, ওই জন্য ওই বুনুর দেখা পেলাম। ও ড্রেসও চেঞ্জ করে নিয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে 12:30টার সময় বাড়ি গিয়েছিলাম, বুঝতে পারছো? 12:30টায়, এখন রাস্তা পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আমি, বাবা আর বোন এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমাকে ঘর গোছাতে হয়েছে, ঘর গুছিয়ে রাতে ঘুমাতে ঘুমাতে আমার 3:30 বেজে গিয়েছে। তো এইভাবেই কেটেছিল আমার নববর্ষ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা। Audio Jungle.